সবার দেখা যাচ্ছে তো? দেখো না, বাকিরা বলো, বাকিরা বলো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সেট নাম্বার 4 করছিলাম আমরা। চলে যাই ম্যাথ সেকশনে। ম্যাথ সেকশনে বাকিটা আমরা তো তোমরা করবেই, এই রিজনিং পার্ট, এই জিকে পার্টটা আমরা আলোচনা করছি শেষের দিকে, বা রিজনিং পার্টটা আলোচনা করছি শেষের দিকে। পিডিএফটা যারা যারা পাচ্ছ না, না আমাকে একবার নক করবে, আমি পাঠিয়ে দেবো, ভুলে যায় অনেক সময়। আচ্ছা, প্রশ্ন নাম্বার, দেখো তো এই অঙ্কটি মনে পড়ে কিনা, 45 এরটা। 45 স্যার এরটা একটু দেখে টাইম দিন, মনে করে পড়ে? দিচ্ছি আমি স্যার, একটু একটু টাইম দিন স্যার, করছি আমি, পারবো এটা। হ্যাঁ, বাকিদের মনে পড়ছে প্রশ্নটা কি টাইপের অঙ্ক? করো। প্রশ্ন কি বলা হচ্ছে, বাজারে চালের দাম 40% বৃদ্ধি পাওয়ায় কোনো একটি পরিবার চালের ব্যবহার 25% কমিয়ে দিল। মনে পড়ছে? সাকসেসিভ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100। হ্যাঁ স্যার এবার মনে পড়েছে। তাহলে 40 40 বেড়েছে। মাইনাস। হ্যাঁ, প্লাস 40 ইন্টু মাইনাস 25 তো 5% ডিভাইডেড বৃদ্ধি, বাই অপশন 100। সি আনসার হবে স্যার, অপশন সি আনসার, 5% বৃদ্ধি। তাহলে এখানে আমি পেলাম 15, আর এদিকে আমি পেয়ে গেলাম 10, তার মানে আনসার হলো 5% বৃদ্ধি। খেয়াল রাখতে হবে করানোর পরও অঙ্ক ধরতে পারছি কিনা। কোয়েশ্চেন নাম্বার 48, দুটি সংখ্যার লসাগু 270, তাদের এটা অনুপাত। স্যার করে দিলেন আপনি। তো তোমরা শুনতে পেয়েছিলে এটা? না স্যার এটা শুনতে পাইনি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখো। লসাগু দেয়া রয়েছে, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাহলে আমরা এলসিএফ এলসিএম বা লসাগু গসাগুতে পেয়েছিলাম যে দুটি সংখ্যার যদি অনুপাত দেয়া থাকে, তার মানে একটি সংখ্যা 2x, অন্যটি 5x। আমি যদি এক্স এইচসিএফ বা গসাগুটাকে যদি এইচসিএফ টিকে এক্স ধরি, তাহলে আমার একটি সংখ্যা হলো 2x আর একটি হলো 5x। আর এদের লসাগুটাও হয় আমরা কি জানি, 2 ইন্টু 5 ইন্টু এক্স, এটা হতে এদের লসাগু হয়। এটারই ভ্যালু 270। এটা কিভাবে 2 ইন্টু 5 ইন্টু এক্স হয়, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। সংখ্যা ধরো দুটোর 2x গুণফল, একটি সংখ্যা, লসাগু ইনটু গসাগু। এইভাবে করে, হ্যাঁ ওটা করতে পারো। এবার এরকম ভাবে দেখো যে দুটি সংখ্যা রয়েছে, তাহলে আমি এক্স দিলাম, তাহলে এখানে 2 হলো, এখানে 5 হলো, এবার এই তিনটে গুণ করলে আমার লসাগু হয়। তার মানে এক্স ইন্টু 2 ইন্টু 5, এই হলো আমার লসাগু। আর সেটাই প্রশ্নে 270 দেওয়া রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 27। এবার প্রশ্নতে বলা হলো এদের পার্থক্য বা ডিফারেন্স কত, তাহলে আমি এই দুটো নাম্বার দেখতে পাচ্ছি, এদের পার্থক্য কত, 3x। 2x আর 5x এর মধ্যে ডিফারেন্স 3x। তাহলে এদের পার্থক্য জানতে চেয়েছে বা অন্তর্ফল জানতে চেয়েছে, দ্যাট মিনস 3 ইন্টু এক্স, দ্যাট মিনস 3 ইন্টু 27, তার মানে 81। আচ্ছা, এই প্রশ্নের উত্তর। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 46 এবার করি। দেখো 46 প্রশ্ন নম্বর 46 কি বলা হলো, যে তিনটি বর্গাকার ক্ষেত্র যাদের বাহুর দৈর্ঘ্য বাহুগুলি এত 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 রয়েছে, এই তিনটাকে যদি যোগ করে নতুন একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়, তাহলে তার দৈর্ঘ্য কত হবে। অনেকে কি করবে যে স্যার এগুলো বাহু দৈর্ঘ্য গুলো ডাইরেক্ট অ্যাড করে দেবো, তাহলে 6 3 9 2 11, তাই হবে কি? ব্যাপারটা দেখো তো, তো ভাবো। অ্যাকচুয়ালি তা নয়, এগুলোকে এমনি না অ্যাড স্যার করা এটা যায় হবে না। না। হ্যাঁ তিনটের স্যার এটা এরিয়া হবে দেখো। না তো। হ্যাঁ, তাহলে যার বাহু 2, তার ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে 4। 4 আর ওদিকে হচ্ছে 6 আর আর একটা হলো 36, 36, 9 আর 4, আর 9 একটা হচ্ছে 36, 3 এর 4 স্কোয়ার 9 আর মানে একটা 9, 36, মানে বাহুর দৈর্ঘ্য। আর একটা 36। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের বর্গ করলে, স্কোয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে প্রথমটির ক্ষেত্রফল হলো 4, পরেরটি হলো 3 স্কোয়ার 9, তারপরেরটি স্যার হলো 6 আনসার স্কোয়ার 7 হবে স্যার 36। এটা, মানে তাহলে অপশন টোটাল সি আনসার। ক্ষেত্রফল হলো 49। হ্যাঁ তাহলে মানে এটা একটা অপশন সি। বড় ক্ষেত্রফল পেলাম, যার ক্ষেত্রফল হলো 49। আর এর বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমি জানি যদি এর বাহুর দৈর্ঘ্য এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার এর উপরে 7 হবে। 49। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু হলো 7, তাহলে আনসার হলো 7। তাহলে আমরা পর 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 করে ফেললাম।
আচ্ছা এইখানেও দেখো 49টা 48 এর মতোই, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের গুণফল দেওয়া রয়েছে। তাহলে সংখ্যা তিনটির গসাগু কত হবে? তিনটি সংখ্যার গুণফল, তাহলে সংখ্যাগুলো তুমি ধরো যে স্যার একটা ধরলাম 2x, একটা 3x, একটা 4x, একটা 2x ইন্টু একটা 3x ইন্টু আর একটি 4x, এই গুণফলটি দেওয়া রয়েছে 684। ঠিক আছে, 3 4 12 2 24, এক্স কিউব ইজ ইকাল টু 684। তার মানে এক্স কিউব ইকুয়ালস টু কত? দেখো তাহলে 684 ডিভাইডেড বাই 24, কাটাকুটি করো, দেখো কোনো স্কোয়ার নাম্বার বা কিউবিক নাম্বার আসছে কিনা। 24 2 48, ঠিক আছে 7, তার মানে আমার এক্স কিউব ইজ ইকাল টু হলো 27, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3। আর যেই আমি এক্স পেয়ে গেলাম তার মানে এইচসিএফ মানেই তো 3। দেখো আমরা জানি যে 3টে নাম্বার রেশিও থাকা মানে কি, যে এইচসিএফটা কেটে গেছে। তাহলে আমি এইচসিএফ যদি এক্স ধরি, তাহলে এক একটি নাম্বার একটা 2x, একটা 3x আর একটা 4x, মনে পড়ছে যেটা আমাদের কমন কাটাকাটি গিয়েছে, সেই কাটাকাটিটাই হচ্ছে এইচসিএফ। জিনিসটা বোঝা গেল না তো? আমি বলছি দাঁড়াবে। হ্যাঁ স্যার ধরো আরেকবার বলুন। দুটো নম্বর 20 আর একটা 16, তাহলে দুটো নম্বরের কাটাকাটিটা কি দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। তাহলে একটা করলাম 4 5 20, একটা 4 4 16, তাহলে যেটা দিয়ে কাটাকুটি করলাম সেটাই অ্যাকচুয়ালি এইচসিএফ, মানে কমন, হাইস্ট কমন ফ্যাক্টর, মানে কমন ফ্যাক্টর, সাধারণ হ্যাঁ স্যার উৎপাদক। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে এইটার নাম্বার আমি কি দিয়ে কেটেছি? কোন একটা নাম্বার দিয়ে কেটেছি কাটাকুটির পর ওটা, তাহলে যেটা দিয়ে কেটেছি সেটাকে যদি আমি এক্স ধরি তাহলে সেটাই অ্যাকচুয়ালি এইচসিএফ। তাহলে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে দেখো এটাকে আবার এইচসিএফ গুণ করো। আমি যদি এখানে 4 দিয়ে 5 কে গুণ করি, 4 দিয়ে 4 গুণ করি, আবার অরিজিনাল নাম্বারটা পেয়ে যাবো। তাহলে আমি এইচসিএফ এক্স পেয়ে গেলাম। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে গসাগুটা। আচ্ছা, স্যার হয়ে একবার গেছে। 51টা আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি তখন। এলসিএম করে তারপরে 60 দিয়ে মিনিট করব নাকি ঘন্টায় করব? হ্যাঁ, না এটা তো সেকেন্ড আছে না, সেকেন্ডকে হুম 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবে। হ্যাঁ, আর মিনিট তোমার খুব কম আসবে এখানে, এখানে আনসার 26 পূর্ণ সামথিং আসবে, এখানে অপশন মিলবে না। দিয়ে তারপরে ওইটা অ্যাড করে দেবে মিনিটটা, এই 10 ঘন্টার সঙ্গে ওই মিনিটটা অ্যাড করে দেবে, সেটাই আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে স্যার। এটা আবার কেমন প্রশ্ন হলো দেখো তো। 42, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? মনে হয় 20টা বাই মিস্টেক, এটা বাদ। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা পেরে যাবে তো? হ্যাঁ স্যার পারবো হ্যাঁ এটা। স্যার, 6টা নয় তাহলে আর করো একটা তাহলে দেখি। বিয়োগ 1 লেগে 5 0। হ্যাঁ, করো দেখি কত আনসার হয়। তাহলে দেখে বুঝতে পারছো না অপশন দেখে? ডি হবে এটা। হুম, এই অঙ্কটা এবার শুনবে, 41 অঙ্কটা আমার খুব মন দিয়ে শুনবে, মানে খুব ফেভারিট অঙ্কের মধ্যে পড়ে এসএসসি, মানে স্কুলে, মানে ওয়েস্ট বেঙ্গলে এই টাইপের অঙ্ক কিন্তু খুবই পড়ে। দেখো প্রশ্নটা, এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার প্লাস এত স্কোয়ারের ভ্যালু এত। তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। 1 নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করতে পারে? বলতে পারে যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 করে 40-এর স্কোয়ারের ভ্যালু কত হবে, এটা জিজ্ঞেস করতে পারে। কখনো কখনো, আচ্ছা এইটা আগে করি, তাহলে এটা রিলেশন দেখো তো, এইটার সঙ্গে প্রথম টার্মের কি রিলেশন আছে? স্যার কত দিয়ে স্কোয়ার গুণ আছে। হয়েছে? কত দিয়ে গুণ হয়েছে? আমি নিচে লিখি, প্রথমে 1 স্কোয়ার ছিল কিন্তু প্রশ্নে আমি বললাম 2 স্কোয়ার, 2 স্কোয়ার ছিল, পরেরটা আমি লিখলাম 4 স্কোয়ার, 3 স্কোয়ার ছিল, তারপরটা আমি লিখলাম 6 স্কোয়ার। বলো তো কত দিয়ে গুণ হচ্ছে সবগুলো? স্যার 2 দিয়ে। হচ্ছে এগুলো। 2 দিয়ে নয়, 2 এর স্কোয়ার দিয়ে। এবার ব্যাপারটা বোঝো যে স্যার 2 এর স্কোয়ার না 2 কিভাবে বুঝবো, আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এইটা কত, 3 এর স্কোয়ার আছে, দেখলে তো 3 এর স্কোয়ারের সাথে যদি 2 এর স্কোয়ার গুণ করি তবেই না 3 ইন্টু 2, দ্যাট মিনস 6 এর স্কোয়ার হবে, তাই না? ব্যাপারটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে 3 এর পারছি। স্কোয়ারের সাথে কত স্কোয়ার গুণ করলাম? 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 4 দিয়ে গুণ করেছি। তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে। শুধু এটা আমি বললাম না, প্রত্যেকটা টার্ম দেখো 2 এর স্কোয়ার,
দিয়ে গুণ হয়েছে, দ্যাট মিনস 4 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটা উত্তরও হবে 4 গুণ। তার মানে আমার কিচ্ছু করার দরকার নেই। কি করব তাহলে, এটার ভ্যালু দেওয়া রয়েছে যেটা 2876, এইটার সাথে জাস্ট 4 মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, এবার তোমরা বলো, যদি এরকম প্রশ্ন থাকতো যে 2 কিউব প্লাস 4 কিউব, না স্যার এখানে একটা ফর্মুলা ছিল না, n+1 2n+1 হ্যাঁ বাই 6। হ্যাঁ, ওইটা দিয়ে যদি করো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। এটা যদি কেউ ওই ও ফর্মুলা দিয়ে করো না, যে স্যার এটা n×n+1 প্লাস 2n+1 2n ডিভাইডেড বাই প্লাস 6 এখানে তার সঙ্গে কোনো রিলেশনই নেই। আমি প্রশ্নটা এইটা জানতে, রিলেশন আছে ডেফিনেটলি, কমন নিয়ে করলেই হবে। এটা ডাইরেক্টলি করব, যে আমি দেখবো যে এখানে টার্মগুলোর সাথে এটা কত গুণ হয়েছে। এবার প্রশ্নটা কি দেখো, এইটা দেয়া রয়েছে, জানতে চেয়েছে কার ভ্যালু, এখানে দেয়া রয়েছে দেখো কার ভ্যালু জানতে চাইছে। তার মানে উপরেরটা আছে 4 গুণ, তাই না? উপরেরটা কত আছে 4 গুণ, মানে 2 স্কোয়ার গুণ। 4 গুণ। তাহলে উপরেরটা হলো 4 গুণ আর নিচে আছে 2। 4 গুণ কার সাথে 4 গুণ, 27 কত ছিল জানো, 2876 বা সামথিং, দেখে নিচ্ছি, 2876 ছিল। তাহলে 2876 যদি হয়, তাহলে 2876 এর 4 গুণ ওপরেরটা, আর নিচে আমার যেহেতু প্রশ্নেই 2 দিয়ে ভাগ দেয়া রয়েছে, এই 2 দিয়ে ভাগ, 2876 এর কাটাকুটি করলে তাহলে আমি 2 ইন্টু 2876 এই প্রশ্নের উত্তর হবে। কিন্তু অপশন কোইন্সিডেন্টলি এই জিনিসটা নেই, এটা কিউবিক দিয়েছে নাকি? হ্যাঁ স্যার, লাস্ট ডিজিট তো 2 তো নেই, 6 2 12। হ্যাঁ, তার মানে ওটা প্রশ্নতে ডেটা এরর আছে, আমি বলে দিচ্ছি কোন জায়গাটা এরর আছে। এটা প্রশ্নতে এটা 76 না হয়ে এটা 70 আছে, অ্যাকচুয়ালি 2870 আছে। এবার করো, হয়ে যাবে। তাহলে এখানে আমার হবে কত, 2870 ইন্টু 2, তাহলে এই প্রশ্নের উত্তর আমার হয়ে যাবে 70 দুগুণে 140 এ 40, 56 একে 57। তাহলে কোন অপশনটা হলো? সি নাম্বারটা স্যার। সি অপশন হলো, মানে ওটা প্রশ্ন এরর ছিল, কিন্তু আমাদের টেকনিক্যালি এই অঙ্কটা মনে রাখতে হবে। আচ্ছা, ম্যাথস পোর্শনটা হয়ে গেল, এবার আমরা একটু রিজনিং এ দেখে নিই। আচ্ছা, রিজনিং এর জায়গায় একটু দেখো তো কে কতটা পারছো, তবুও নলেজ থাক না। 2 নম্বর প্রশ্ন দেখো তো। মনে পড়ছে? কারোর মনে আছে? অপশন রঞ্জিত সিংহ অপশন সি হবে এটা। একত্রে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, অপশন সি, মহারানা রঞ্জিত সিংহ। মনে পড়ে যে টোটাল 12খানা মিসেলসে পাঞ্জাব মানে শিখরা ডিভাইডেড ছিল, তখন তার মধ্যে একটা ছিল সাকরচুকিয়া মিসেলস। সেখান থেকে রঞ্জিত সিংহ উঠে এসে সবগুলো মিসেলসকে একসঙ্গে একত্রিত করে তারপরে পাঞ্জাবটাকে তৈরি করেছিল। তারপরে চলে যাই, কোনটা করব, ধরো কোনটা পারো বলো তো। পঞ্চতন্ত্র লিখেছিল কে, বলো, মনে পড়ছে কিছু? বিষ- সাউন্ড তো বিষ্ণু শর্মা। আসছে না। বিষ্ণু শর্মা, হ্যাঁ। তারপরে 7 নম্বর, অর্ডার অফ দ্য রাইজিং সান, এটা হচ্ছে প্রবাবলি জাপানের। জাপানের সঙ্গে এটা কি এখন রিসেন্টলি প্রধানমন্ত্রী কয়েকটা জায়গায় গিয়েছিল, সেখান থেকে বেশ কয়েকটা কিন্তু ও ও উম, সম্মানিক পেয়েছে, সেইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেটা, তোমরা একটু আলোচনা করে নেবে। এই অঙ্ক এইটা এই প্রশ্ন কিন্তু খুব পড়ে, পোঙ্গল কোন দেশ কোন রাজ্যের উৎসব? অ্যাকচুয়ালি এটা তামিলনাড়ু। আমাদের যে মকর সংক্রান্তি আছে না, হ্যাঁ মকর সংক্রান্তি আছে, ওই মকর সংক্রান্তিটারই আরেকটা নাম হচ্ছে তোমার পোঙ্গল। হুম। তারপরে আচ্ছা, এগুলো করবে তোমরা, এগুলা ডেটা দেওয়া রইলো। আর রিজনিং পার্টটা তো আমরা আলোচনা করে নিয়েছিলাম, যেহেতু কেটে গিয়েছে তবুও আর একবার আমি একটু বলি, কিছু জিনিস একটু আলোচনা করি। আচ্ছা, 35, 30, এগুলো দেখো, এই টাইপের অঙ্কগুলো একটু বুঝি। 33, এখানে না কি করতে হয়, এগুলো ফিল আপ করতে হবে, এগুলোর একটা প্যাটার্ন আছে।
কিছু প্যাটার্নের পর বারবার রিপিট হয়, ধরো 2টো ডিজিট পর রিপিট হতে পারে, বা 3টে সংখ্যার পর রিপিট হতে পারে, বা 4টে লেটারের পর রিপিট হতে পারে, এইরকম ব্যাপার। তাহলে তার জন্য আমাকে টোটাল কাউন্ট করতে হয়। যদি তুমি বুঝতে পারো ওকে, তাহলে আমি স্যার এখানে যদি ডান দিকেরটা পার্টটা দেখছি স্যার ডাবল MPN, কোথাও কি ডাবল MPN বসানো যেতে পারে বলো তো? ডাবল MPN কোন জায়গাটায় বসানো যেতে পারে, এটা দেখে যদি গেস করে নিতে পারলে ভালো, নাহলে স্লট করে নিতে হয়। তাহলে আমি এইখানে একটা দেখো ডাবল MPN এইখানে একটা চান্স হলেও আছে যে হ্যাঁ স্যার স্যার, এখানে ডাবল সেকেন্ড এম। টাইম থেকে ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি এইখানে একটা M বসিয়ে দিই, তাহলে আমার ডাবল MPN হয়ে গেল। আর তার আগে P বসিয়ে দিলাম। এবার অপশন গুলো চেক করুন স্যার, দেখছি এই অপশনে প্রথম ডিজিট আমার প্রথমটা তার P আগে স্যার রয়েছে। এন হবে, স্যার এন হবে মনে হয়, কারণ ডাবল MPN তারপরে তো এম স্টার্ট হচ্ছে। ডাবল MPN, হ্যাঁ এটাও একটু দেখে নাও যে ডাবল MPN এন, এইটা ও এদিক PN, থেকে লাস্ট। আমি এটা বললাম, আমি জানি না এই অর্ডারও হতে নাও হতে পারে। তাহলে ডাবল MPN, ডাবল MPN এরকম হতে পারে, বা তার আগে একটা তো পিও দেখতে পাচ্ছি। আচ্ছা চলে যায়, আমরা অ্যাকচুয়ালি আইডিয়াল প্রসেসে চলে যাই, এখানে একটু স্লট করা যায় টোটাল কতগুলো লেটার রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা যদি হয় তাহলে আমার মোস্ট প্রবাবল চান্স হচ্ছে 4টে 4টে স্লট হয়, 4টে 4টে করে। তাহলে 4টে 4টে করে যদি আমি স্লট করি, তাহলে প্রথমে 1 2 3 4 এটা হওয়া উচিত, তারপরে 1 2 3 4 এটা হওয়া উচিত, তারপরে এটা 1 2 3 4 এটা হওয়া উচিত, বাদ বাকি এটা। এই আচ্ছা, এবার একটু ভেবে দেখো কোনোটার সাথেও কি কোনোটা সিমিলারিটি পাচ্ছি? যে প্রথম না স্লটের স্যার, স্যার পি কোনটা লাস্ট, হচ্ছে না তো, কোনোটাই হচ্ছে না, কারণ লাস্টে পি সব তো আছে, আলাদা আলাদা এখানেও পি বেরোচ্ছে। নেই, সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ওই প্যাটার্নে তাহলে আমার হলো না। আচ্ছা, টোটাল কি কাউন্টিং ঠিক হয়েছে তো? দেখে নিই একবার। 4 4 8 4 12 4 16, ওকে, তাহলে এই পুরোটাই আমার হলো না, কারণ সবগুলো পুরো আলাদা হয়ে গেল। আচ্ছা, ইন জেনারেল এরকম হয়, এক্ষেত্রে আমাকে তাহলে অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। অন্যরকম কিরকম করা যায়, যে 1 2 3 4 একটা কি সিমিলারিটি পাচ্ছি বলতো? এইটার সাথে কিন্তু একটা পাচ্ছি, যদি স্যার এইখানে আমি একটা অবলিক দিয়ে দিই না, একটা রিলেশন কিন্তু হয়। আচ্ছা, আর একবার বিভিন্ন রকম ভাবে ভাবা যাক। 4 ন 2 3 4 5 এই দুটোকে নিয়ে যদি 1 2 3 4 5 এই দুটোকে নিয়ে যদি, আচ্ছা পি, এখানে হচ্ছে না স্যার এটা, এন, এন, অঙ্ক ভুল আছে। না না কবি নেই, NPN, এখানে আমি দিয়ে দিলাম NP, এখানে যদি পি দিয়ে দিই তাহলে এখানে এন দিতে হবে, তার আগেরটাই এম। কোনো প্যাটার্ন হচ্ছে? আমাকে অপশনও তো মেলাতে হবে। এখানে এন দিয়ে দিলাম, এবার মেলানো যাক তো দেখি। NM, স্যার সেকেন্ডেরটায় পি হতে হবে, কারণ 3টা অপশনে পি আছে সেকেন্ডে। এরকম ভাবেও কিন্তু হলো না। NMPP, না কি গন্ডগোল রে বাবু? এটা কোশ্চেনে কিরকম এরর আছে দেখো, প্রশ্নটায় এরর জায়গাটা দেখো। এখানে টোটাল কতগুলো লেটার আমার ব্ল্যাঙ্ক আছে? 1 2 3 4 5 6 খানা, আর অপশনে আনসার দেওয়া আছে 5 খানা।
দেখো 1 2 3 4 5 6 খানা জায়গা, আর আমার অপশনে দেয়া আছে 1 2 3 4 5টা। এখানে আমার 5খানা, হ্যাঁ স্যার, এখানেও 5টা, কোশ্চেনে এখানেও বলে 5টা। তো। কোথাও একটা ডিজিটের সমস্যা আছে, কোথাও একটা এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 33 তে চলে যাই। অঙ্কগুলি 9 আছে, যা 6 আর এর মাঝখানে আছে। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কতগুলি 9 আছে যা 6 আর 7 এর মাঝখানে আছে? 7, 6 আর 7 এর মাঝখানে আছে এইখানে একটা, 6 আর 7 এর মাঝখানে আছে এই, আর নেই। আরেকটা আছে 6 আর 7 এর মাঝখানে, কোথায় আছে দেখো তো, খোঁজো। 6 আর 7 এর মাঝখানে 9 থাকতে হবে, যা 6 এবং 7 এর মাঝখানে থাকতে হবে। এইখানে একটা আছে, 6 এবং 7 এর মাঝখানে আছে একটা। আর কোথায় আছে 6 আর 7 এর মাঝে? স্যার দুটো আনসার আর নেই। 6 আর 7 এর মাঝখানে দুটো হবে আর দেখো মনে হয়। দেখো ভালো করে, তাড়াতাড়ি, ভালো তাড়াতাড়ি, ব্যাপার নেই। আর দেখো 6 আর 7 এর মাঝখানে আর কেউ 9 আছে কি না? এইখানে আছে। নো 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 নো, 6 7 7 6, না 6 স্যার 7 নেই। 7 6। কি করে দেখতে পাচ্ছি? 7 9 6, আর একটা 7 9 6। ঠিক আছে, দুটোই হবে, এই প্রশ্নের উত্তর দুটোই। আচ্ছা, এগুলো তো আমরা আলোচনা করে নিয়েছি। কিছু মনে আছে এগুলো? দেখি একটু চেক করে দেখে নিই। এগুলো আলোচনার জন্যই করছি, এগুলো তোমরা আমার থেকে বেশি জানবে, বা আদারওয়াইজ পড়া হয়নি। নইলে আমরা এক কাজ করি, সেটটা পাঠিয়ে দিই, তোমরা আলোচনা করো বা কোশ্চেন গুলো দেখে নিয়ে তারপরে আমরা বাকি পার্টটা পরের দিন নেক্সট